মেদিনীপুর টাউন যে কোনোদিন যান, ওনার মাজারটা সেখানে আছে। আমার বাপের 8 গোষ্ঠী বড় দাদা, আমাদের 9 গোষ্ঠীর দাদা হাজী মোস্তফা মাদানী, ওনার নাম অনুযায়ী ডিস্ট্রিক্টের নাম হলো মাদানীপুর। লোকেরা মেদিনীপুর বলে, কাগজে কলমে রেকর্ডে দলিলে পত্রে এখনো লেখা আছে মাদানীপুর। কি লেখা আছে? মেদিনীপুর নয়, মাদানীপুর। বুঝলে কথা? বিরাট ইতিহাস, বলে শেষ করা যাবে না, কত কথা শুনবে, বুঝলেন? একা খারাপ লাগছে নাকি তোমাদের? এই কথা জীবনেও তোমরা শুনিনি, তোমাদেরকে কেউ শোনায়নি, বুঝতে পারলে কথা? তো ভাইজান, মুস্তফা মাদানী থেকে ডিস্ট্রিক্টের নাম হলো মাদানীপুর। লোকেরা মেদিনীপুর বলে, কিন্তু আসল নামটা কি? মাদানীপুর। বুঝলেন? রিপিট ধরতে যাচ্ছে কোথা? দিল্লি। দিল্লি। আর একজন সঙ্গে আছে, কতুলপুরে বাড়ি, শাশুড়ি আবদার সাহেব রহমতুল্লাহ, সীতাপুরের পাশে। দুজনে যাচ্ছে দিল্লি। দিল্লি দিল্লি তখন বাদশাকে, দিল্লির বাদশা আলমগীর, নাম শুনেছেন? ঔরঙ্গজেব বাদশাহ নাম শোনেন না? তখন বাদশাহ, ভারতের বাদশাহ। কথা আজকের কথা মনে করছে বলছি তোমাদেরকে, আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা খুশি হচ্ছে নি শুনে? হ্যাঁ, দাদা হুজুরের 7 গোষ্ঠী বড় দাদা ওটা। এই যে দাদা হুজুর আছে না পূর্বে, সেই না 7 গোষ্ঠী বড় দাদা ওটা, বুঝলে? হ্যাঁ, খবরদার। ফুরফুরা শরীফ এখন বর্তমান 32 গোষ্ঠী সিদ্দিক আকবরের আওলাদ আছে। 32 গোষ্ঠী। রাসূলুল্লাহ শ্বশুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32 গোষ্ঠী ছেলে ফুরফুরা শরীফ। আর বাপ চাচারা 33 গোষ্ঠী, আমরা 34, দাদা হুজুর 32, বুঝতে পারছেন? আর বাপ চাচারা 33, আমরা 34। আল্লাহ আমাদের ছেলে দিয়েছে, বুঝতে পারছেন? 35 কথা বলছেন, ছেলে ছেলে। ওই যে আব্দুল, আমাদের আমার বড় ভাই ছেলে সাইফুল্লাহ, নাম শুনে না? আমার মানে কথা আব্বাস উদ্দিন ছেলে, দেখুন আব্বাস, আব্বার আমার বেটা আব্বাস, ওকে আল্লাহ একটা ছেলে দিয়েছে এতটুকু আব্বাসের বেটা দিয়েছে একটা। 36 গোষ্ঠী সিদ্দিক আকবর ওইটা, বুঝতে পারছে কি বলুন? বলছে ফুরফুরা শরীফ 8 পীর নেই তো কত পীর নেবে? কচি হুজুর তোমাদের সামনে এসে গেছে, তোমাদের সামনে কচি হুজুর এসে গেছে না? চিন্তা আছে তোমার? পীর দেখাতে পারবে যে সিদ্দিক আকবর দেখাতে পারবে? কথা বলো, উত্তর দাও। পীর দেখাতে পারবে যে সিদ্দিক আকবর দেখাতে পারবে? রাসূলুল্লাহ শ্বশুরের বংশধর দেখাতে পারবে? খবরদার, কারো কথা শুনবে না। তোমরা যেমন ভালোবেসছো দাদা হুজুরকে, আমার বাবা ভালোবেসছো, আমাদেরকে ভালোবাসছো, আবার আমাদের পরে আমাদের ছেলেদেরকে ভালোবেসে যাবে, তারপর তাদের ছেলেদের। ওই তো এসে গেছে, বুঝতে পারছো নি? কথা বুঝতে পারছো? হ্যাঁ, নওশাদের আপনার আব্বাসের বেটা আল্লাহ দিয়েছে একটা। তোমাদের পোতাদের পীর হবে না, তোমাদের পোতাদের পীর হবে ওইগুলো। কি বলছি বুঝতে পারছো? তোমাদের পোতাদের পীর আমার পোতাটা হবে, ঠিক না? ঠিক কথা বলছি। কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার। পীর মুরিদি কি যে সে জিনিস? সে কথা বলেছেন, মনে আছে? দাদা হুজুর বাড়ি থাকছে, একদিন দাদা হুজুরকে বলছে, হুজুর বহুত লোক এলো আপনার বাড়িতে, কত কি হলো দেখলুন, আমার কলম লড়ে নে, আমার কলম লড়ে নে। দাদা হুজুরের পীর বলে, এই বিয়াদব, তোর কলম লড়ে নে তার মানে? বুঝলি, আমি দেখলুম কত পীর লোক আপনার দরবারে এলো, সোনার মানিক হয়ে বাড়ি চলে গেল, আল্লাহর ওলি হয়ে বাড়ি চলে গেল, কিন্তু আমার কলমটা লড়ে নে।
বলে তাই? বিয়াদব কোথাকারের, যা বাজার থেকে কাঠ কি দেন, পিস কাঠ পাওয়া যায় না, দরজা জানলা তৈরি করে, কেউ বাজারে কিনতে পাওয়া যায় না। বাজার থেকে পিস কাঠ কিনে নিলো, মসজিদে বসে আছেন পীর সাহেব দাদা হুজুর, বলে 20 হাত দূরে কাঠটাকে রেখায়, ওই দেখ মসজিদের চাতান আছে না, চাতান বুঝেন না, মসজিদের বারান্দা, ওই 20 হাত দূরে কাঠটা রেখে চলে এলো। বাবা এখানে বসো, তুই দেখ কাঠটা কি করছে, দেখ তোর কলম লড়ে নে, কাঠটা কি করছে দেখ, আমি তওয়াজ্জু দিচ্ছি কাটে, কাঠটা কি করছে দেখ। আর তুই জ্যান্ত মানুষ, তোর কলম এখনো লড়ে নেই। এই কাঠটা কবে কাটা হয়েছে বলতো? এই কাঠটা কবে কাটা হয়েছে? গাছ থেকে শুকনো হয়েছে, ফাড়া হয়েছে, ওই কাঠে আমি তওয়াজ্জু দিচ্ছি, দেখ কি হচ্ছে। ওকে পাশে বসিয়ে রেখে দাদা হুজুরের পীর দাদা হুজুর কে রহমতুল্লাহ আলাইহি তওয়াজ্জু দিলেন। কাঠটা আল্লাহ আল্লাহ জেগে করতে শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ। বুঝতে কথা? হুজুর বললেন তোর কপালের দোষ রে, এখানে কত বড় আল্লাহ বেরিয়ে চলে গেল, তোর কপাল কলম জড়ে নে, বিয়াদব কোথাকারের, তওবা পড়। ওকে আবার তওবা টবা পড়ি টড়ি দিয়ে আবার তওয়াজ্জু দিলে আল্লাহ বেরিয়ে। ঠিক খবরদার, এগুলো বিশ্বাসের জিনিস, এগুলো বিশ্বাসের জিনিস, মহব্বতের জিনিস। খবরদার, লোক পীর ধরতে মানা করছে, আর দাদা হুজুরের 7 গোষ্ঠী দাদা দিল্লিতে পীর ধরবে বলে। বুঝতে পারছো কথা? দুজন গেলেন, শাহ আফজাল সাহেব আর আমার নবস্তির দাদা। বাস হ্যাঁ, বাদশাহ তখন আলমগীর গদিতে বসে আছে, বাদশাহ আলমগীর গদিতে বসে আছে, ভারতের বাদশাহ আলমগীর, নাম শুনেন না? উনি লোক পাঠালো হুজুরকে, যে বলো আমি হুজুর কাছে বায়াত হব, বায়াত। হুজুর বললেন বাদশাহ লোকটাকে, बादशाह का बोलो बंगाल से तो शेर आता है, ठहरने बोलो, बंगाल से तो शेर आता है, ठहरने बोलो, दाঁড়াতে বলো। বাদশা চিন্তা করছে ভারতের বাদশা আমাকে হুজুর দাঁড়াতে বলছে কেন রে বাবা, সেই বাবার কি জিনিস, আমি পীর ধরবো বলেছি, এখন পীর বলে মেনছিস, এখন দেখা যাক কি হয়। কদিন পরে এরা দুজন আস্তে 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 চলে গেলেন, দিল্লি পৌঁছে গেলেন। সেদিন শুক্রবার পড়ে গেল। হুজুর খাদেমকে বলেন বাদশাকে বলো আজকে জুম্মা পড়তে আসবে, জুম্মা পড়ে বাড়ি না যায়, আমি আজকে বায়াত করবো। সে লোক এসে গেছে, বাংলার লোক এসে গেছে। বুঝলে কথা? জুম্মার নামাজ হয়ে গেল, মসজিদ একটা কোনাতে হুজুর বসলেন। হুজুরের পাশে আমার দাদা হাজি মুস্তফা মাদানী আর তার সঙ্গীটা শাহ আফজাল, দুজনে বসলেন। বাদশাহ আলমগীর তার লোকজন নিয়ে, শুধু বাদশাহ নিয়ে বসলেন। হুজুর আমার দাদার সঙ্গীটাকে বললেন বাবা আমি তোমাকে বায়াত করব না, তুই পাঞ্জাবে চলে যাও, পাঞ্জাব সালওয়ার শরীফ, জায়গাটার নাম হলো সালওয়ার শরীফ, ওখানে যাও, ওখানে আল্লাহর ওলি আছে, আমার বাপের খলিফা, আমার বাপ হুজুর বলে আমার বাপের খলিফা, তার হাতে বায়াত হবে, যাও, আমি দোয়া করছি ওনার হাতে তোমাকে আল্লাহ নিয়ামত দিয়ে দেবে। আর আমার দাদাকে আর বাদশাহ আলমকে বসে বায়াত হয়ে গেল, বায়াত। বুঝলে কথা? সব কথা জীবনে তোমরা শুনুনি, তোমাদেরকে সহজে কেউ শোনে। আমার আব্বা বেঁচে থাকতো শোনার, আমার আব্বা চলে গেছে, সব তালকানা হয়ে গেছে। শুনছো কচি? আমার আব্বা থাকতো সব শোনাতো, আমার মতো সব তোমাদেরকে শোনাতো আমার আব্বা। জান আমার আব্বার মতো আব্বা পৃথিবীর লোক পেয়েছে কি সন্দেহ আছে? আমরা হারিয়ে ফেলেছি বাপ, আর তোমরা হারিয়ে ফেলেছো পীর। পীর এরকম পীর আল্লাহ জগতে পাবে না। যাই হোক, আল্লাহ শান, আল্লাহর মর্জি মুবারক। বুঝলেন? বহুত কষ্টের জিনিস, কি বলুন, বুঝতে পেরেছেন? দাদা হুজুরের পীর
শ্রী ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেন। তো ভাইজান অনেক কষ্ট করে মেহনত করে পিঠ ধরে চলে এলেন আমার দাদা দেশে, আর বাদশাহ আলমগীর চলে গেলেন গদিতে। গদি বুঝতে পারছো? গদি ভারতের গদি। কিছুদিন পরে বাদশাহ আলমগীর বুঝতে পারলেন, শুনতে পারলেন, কিরম করে জানতে পারলেন যে আমার সঙ্গে যে লোকটা একসাথে আমরা বায়াত হয়েছি, আমার যে পীর ভাইটা হয়েছে, ওটা ছোটখাটো বংশের মানুষ নয়, ওটা ছোটখাটো বংশের মানুষ নয়, ওটা সিদ্দিক আকবরের আওলাদ, সিদ্দিক আকবরের রসুল্লাহ শ্বশুরের বংশধর। এটা জানতে পেরে উনি চিঠি লিখছে ফুরফুরা শরীফে আমার নপস্ত দাদাকে, বলে ভাই মুস্তফা মাদানী, আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, সারা ভারত আমার। আমি আপনার পীর ভাই, আপনি আমার পীর ভাই, কিন্তু সারা ভারত আমার। চিঠি দিচ্ছে কে? বাদশাহ আলমগীর দিচ্ছে নপস্তেদা হাজী মুস্তফা মাদানীকে। ভাই আপনি আমার পীর ভাই, আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি, নজরানা দিচ্ছি। আপনার ফুরফুরাশি যেয়ে হাতে হাত দিয়ে কি করেন? ঈসা সহসে 3 দিন ধরে কি করেন? টাকা পয়সা দেন না? হাতে হাত গলিয়ে দিয়ে কে 20 কে 50 কে 10, ওকে নজরানা বলা হয়, উপঢৌকন বলা হয়। বুঝলে কথা? তা আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, সারা ভারত আমার। আমি আপনাকে নজরানা দিচ্ছি। চিঠি লিখছে, 3টে প্রদেশ নিয়ে নেবেন। শুনছেন? এসব এরা জীবনেও শুনেছে, তোমরা তো শুনুনি। আমার আব্বাজি বেঁচে থাকতে কত লোক তার মুক্তি শুনতে সব কথাগুলো। 3টে প্রদেশ দিচ্ছে, আপনি নিয়ে নেবেন, খবরদার। উভয় বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা, এপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা, 3 প্রদেশ আমি আপনাকে দানপত্র করে দিন, নিয়ে নেবেন। বুঝতে পারছেন? সে চিঠি এখনো ফুরফুরা শরীফে আছে। বাদশাহ আলমগীর যে চিঠিটা দিয়েছিলেন ফুরফুরা শরীফ হাজী মুস্তফা মাদানীকে, সেই চিঠি বংশের পর বংশে আসতে আসতে আমার দাদা পীরের কাছে উপস্থিত হলো। আমার দাদা পীর সেই চিঠিটা নিয়ে বলছে, কাকে দেবো, এটা কার কাছে রাখবো? দেখলেন আমার মেজু ছেলেরা কই চালাক চতুর, মেজু হুজুর চালাক চতুর, সেই জন্য আমার দাদা ওই চিঠিটা মেজু হুজুরকে দিয়ে গেলেন। এটা মুস্তফা এই আলমগীর বাদশার চিঠি তোমার 7 গোষ্ঠী দাদাকে দিয়ে গেছে। বুঝতে পারলে কথা? সেই চিঠি এখনো কুতুবউদ্দিন সিদ্দিকীর কাছে আছে। কুতুবউদ্দিন সিদ্দিকী নাম শুনেছেন? শোনেন না? কি গো, দেখেন না তাকে? এক পাতলা কাটির মতন, সামনে যাবার উপায় নেই। দেখছো তো, নওশাদের সামনে যাবার উপায় নেই। কি যে জিনিস আল্লাহ দিয়েছে, বুঝতে পারছো? কি বুঝাচ্ছি? এটা আল্লাহ দেওয়া জিনিস। হ্যাঁ, আল্লাহ দেওয়া জিনিস। নওশাদের সামনে যেতে পারছে, দেখেন না কি কাণ্ড করছে নওশাদ। বিরাট বড় অফিসারকে বলছে তো মুখ খুলে দেখবে, কত চর্বি খেয়েছে দেখবে, কত ডেঞ্জার। বুঝতে পারলে? আল্লাহ দিয়েছে। যাই হোক, দুটো কথা শোনেন, আমল করেন। ফুরফুরাশি কি জিনিস আপনারা বুঝতে পারেন? এইসব ছেলেরা কিছু বোঝে না, পূর্ব কি জানে না। ফুরফুরা কঠিন জিনিস, যে ধরেছে যে পেয়েছে। চলে বলুন আলহামদুলিল্লাহ। বুঝলে কথা? তো ভাইজান কি দিল? 3 প্রদেশ দিয়ে দিচ্ছে বাদশাহ আলমগীর। আমার দাদাটাকে 3টে প্রদেশ দিলেন। তার চিঠি এখনো হুজুরের কাছে আছে। উভয় বাংলা, ইপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা। বুঝতে পারছো কত জেলা বড়দিন? আমরা তো মাশাআল্লাহ 32টা ভাই, 3 প্রদেশে কত জেলা বড়দিন। এক একটা ভাই আমরা কত জেলা পাবো বলো দিন? কিন্তু আমার দাদা যায়নি। বাবা, আমাকে আল্লাহ তাআলা এ করতে পাঠায়নি। চিঠি উত্তর দিচ্ছে, আল্লাহ আমাকে ই করতে পাঠায়নি। সারা
দেশে দিন প্রচার করতে আল্লাহ আমায় পাঠিয়েছে, ইসলামের খেদমত করতে, ইসলাম প্রচার করতে আল্লাহ আমায় পাঠিয়েছে। এ করতে আমাকে আল্লাহ পাঠায়নি দেশ নিয়ে পড়ে থাকবো না, নিলেন না। জোর করে লাখেরা সম্পদ দিলেন, লাখেরাজ, তার মানে খাজনা মাজনা কিচ্ছু দিতে হবে না, শুধু খেয়ে যাবে। লাখেরা সম্পদ দিয়ে গেলেন বাদশাহ আলমগীর আমার দাদাকে। 45,000 একর। কত একর? 45,000 একর। তাহলে বিঘে কত পাওয়া দিন? কত বিঘে বুঝতে পারছো? হ্যাঁ, 3 বিঘেতে 1 শতক হয়। 45,000 একর। একর 3 বিঘেতে 1 একর, 45,000 একর দিয়ে গেছে সম্পদ। কে খাবে? কে খাবে বাবা? খবরদার, ফুরফুরা সম্বন্ধে অনেকে জানে না, অনেকে জানে না, কিন্তু আল্লাহ পাকের মর্জি মুবারক, তোমরা দাদা হুজুরকে পেয়েছো, সোনার মানিক পেয়েছো। দাদা হুজুর যদি বাংলায় না আসতেন, বাংলার কোটি কোটি মানুষ অন্ধকারে পড়ে থাকতো। কি বলছি বুঝতে পারছো? তোমাদের ভাগ্য ভালো যে মুজামান দাদা পীর তোমাদের দেশে এসেছে, তোমাদের পূর্বে আসবে। মুজাদ্দিদ আলাদা একটা রত্ন, আসমানে অগণিত তালা, আসমানে অগণিত তারা। চাঁদ কটা? হ্যাঁ, চাঁদ কটা বাবা? অগণিত তারার মাঝখানে একটা চাঁদ। অগণিত ওলিয়াল্লাহর সামনে, অগণিত ওলিয়াল্লাহর সামনে আল্লাহ একটা মুজাদ্দিদ কটায়। জোরে বলো সুবহানাল্লাহ। পাঞ্জাবে শুয়ে আছেন আহমদ সেরহিন্দি, আহমদ সেরহিন্দি, পাঞ্জাব, নাম শুনেন না? আহমদ সেরহিন্দি আলফে সানি, আহমদ সেরহিন্দি আলফে সানি, 1000 বছরের। কত বছরের? কত বছরের গো বলো না? আহমদ সেরহিন্দি আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ। অগণিত তারার মাঝখানে একটা মুজাদ্দিদ, অগণিত তারার সামনে একটা চাঁদ, বুঝলে? উনাকে আল্লাহ তাআলা 1000 বছরের মুজাদ্দিদ করেছেন। দাদা হুজুর কি 1000 বছর মুজাদ্দিদ করেছেন? আমাদের দাদা পীরকে আল্লাহ তাআলা অন্য একটা বিলায়াত দিয়েছেন, শুনবেন না? কি গো কথা কও? অন্য একটা বিলায়াত, সেটা আবার কি জিনিস? মুজাদ্দিদ আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ আল্লাহ দিলেন। আর আমাদের দাদা পীরকে কি বিলায়াত দিয়েছেন? কি মুজাদ্দিদে জামান। জামানের অর্থ কি? হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, আহমেদাবাদ, ফায়দাবাদ, নিজামাবাদ, সুরাট, মিরাট। জামানের অর্থ কি? রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান। জামানের অর্থ হলো সেই জামানাতে সারা পৃথিবীর সামনে আল্লাহ তাআলা আমাদের দাদা পীরকে মুজাদ্দিদ করেছেন। কত বড় মুজাদ্দিদ বুঝতে পারছেন? সেই মুজাদ্দিদের তোমরা সিলসিলা করছো, ঠিক না বেটি? কথা এদিক থেকে সরে যাওয়া মানে তোমাদের কপাল খারাপ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? খবরদার, খবরদার, দাদা পীরকে ছেড়ো না। মন আমাকে ভালো লাগে না, সরে যাবে। খবরদার, ফুরফুরা শিব ছেড়ো না, দাদা পীরকে ছেড়ো না। কেন? 73টা দল হবে, 72টাই জাহান্নামে যাবে। আমি তো চ্যালেঞ্জ করি, বসো। 73 দল, 72 জাহান্নামে, একটা জান্নাতে। বসো। তোমার দাদার হোটেলে 2টা মিষ্টি না আমার দাদার হোটেলে 2টা মিষ্টি, বসো। আর কথা নেই। এরকম চ্যালেঞ্জ আমি ইপার বাংলা, উপার বাংলা সব জানি। এসো, বসো। কার দাদার হোটেলে 2টা মিষ্টি দেখবো? কেউ আসে না। খবরদার, খবরদার, তোমরা হক সিলসিলা পেয়েছো, তোমরা যে সিলসিলাটা পেয়েছো, এর উপরে কোনো সিলসিলাই হয়নি। আল্লাহ পাক তোমাদের নসিবে ফুরফুরা শিবের দাদা পীরকে মিলিয়েছে। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
वाला आले सय्यदना शफीए महशर कसीम कौसर सलाम तुम पर दरूद